ঘটনাস্থলে উপস্থিত আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ করলেও এখন পর্যন্ত হত্যাকারীদের সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বাদ জুমা হাইকোর্ট মসজিদে জানাজার পর তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মাওলানা নুরুল ইসলাম ফারুকের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও খুনিদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দারা কাজ করছে। তবে মামলাটির মূল তদন্ত করছে থানা পুলিশ। ফারুকের ছেলে ফয়সাল ফারুকী অজ্ঞাত ৮ জনকে আসামি করে বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। ব্যক্তিগত শত্রুতা, ব্যবসায়িক বিরোধ ও তার মতাদর্শে ক্ষুব্ধ হয়ে কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে মনে করছে পুলিশ। হত্যার আগে ফারুকীর কাছে ৫০ লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা। টাকা না পেয়ে বাসার সবাইকে বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয় তারা। তবে হত্যাকাণ্ডটি পরিকল্পিত এ বিষয়ে অনেকটাই নিশ্চিত হয়েছে পুলিশ। ডিসেম্বরে ঢাকার গোপীবাগে বাসায় ঢুকে ৬ জনকে হত্যার সাথে এ হত্যার মিল রয়েছে বলেও মনে করছে তদন্তকারীরা। একটা লোক যে আসলো, আগেও আসলো, হত্যাকাণ্ডের দিনও আসলো, তো তার উদ্দেশ্যটা কি? এবং সাধারণত একজন আসলে পরে তো একজন চিনে যায়, তো সে কেন এইভাবে নিজের স্বরূপ উদ্ঘাটিত করলো, সেই বিষয়টাকে আমরা মাথায় রেখেছি যে এটা কেন করতে পারে, কি উদ্দেশ্যে করলো, সেই বিষয়টাকেও কেন্দ্র করে আমরা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। মাওলানা নুরুল ইসলাম ফারুকের মৃত্যুর খবর পেয়ে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত অনুরাগীরা আসেন তার পূর্ব রাজাবাজারের বাসায়। ময়নাতদন্ত শেষে দুপুরে তার মরদেহ এলাকায় আনা হলে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে। নৃশংসে হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিচার দাবি করেন তার ভক্তরা। এভাবে খুন হওয়া, এভাবে জবাই করা সভ্য জগতে হয় না। আমরা বিনোদ বলে যেন এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার হয়। কাফেলা অনুষ্ঠানটা খুব সুন্দর, তাছাড়া এই শান্তির পথে অনুষ্ঠানটা খুব সুন্দর, এর কথা বলতে পারবো না কেউ। ঘরে বাইরে আশেপাশে কোনো জায়গায় আমরা এখন নিরাপদ মনে করতেছি না। বুধবার রাতে পূর্ব রাজাবাজারের বাসায় ঢুকে একদল অস্ত্রধারী ফারুকীকে নৃশংসভাবে হত্যা করে। আমি একটু করছি, আওয়াজ করছি, আমাকে লাথি মারছে, ঘুষি দিছে, ঘুষি দিয়ে আমাকে এখানে অজ্ঞান করে ফেলছে একদম। ৯টার দিকে যখন চিল্লাচিল্লি শুনছি তখন আমি একটু হুঁসাইছে আমার, পরে ভিতরে যাই দেখি হুজুরকে কাটা একদম গলা কেটে নিচে ফেলায় রাখছে। এদিকে ময়নাতদন্ত শেষে ফরেনসিক ডাক্তার জানান পেশাদার দুর্বৃত্তরাই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে রাজধানী ও চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমর্থকরা। সমাবেশ থেকে অবিলম্বে মাওলানা ফারুকের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন সাদিয়া মাহজাবিন ইমাম। ফারুকীকে হত্যার প্রতিবাদে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন ইসলামী সংগঠন। এ সময় তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান। আমরা একটাই সরকারের কাছে দাবি জানাই, এই হত্যাকাণ্ডের সুস্পষ্ট বিচার হোক। ফারুকীকে হত্যার ঘটনায় রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে উত্তাল হয়ে ওঠে তার সমর্থকদের প্রতিবাদে। চট্টগ্রামের জামিয়া আহমদিয়া মাদ্রাসার ছাত্রসহ কয়েক হাজার আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমর্থক দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশ শেষে মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে আসার পথে বিভিন্ন স্থানে দোকানপাট ও যানবাহন ভাঙচুর করে তারা। জঙ্গিরা মহাপরিকল্পনা করেছে আলেম ওলামাদেরকে হত্যা করা, ওই সমস্ত আলেম ওলামাদেরকে যারা সুন্নি জামাতের পক্ষে সঠিক আকীদাগুলো মানুষের সামনে যারা তুলে ধরছে। এদিকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত নারায়ণগঞ্জ জেলা শাখা। সকালে শহরের ডিআইটি এলাকায় মিন্নত আলীর মাজারের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে তারা। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পরে
খাগড়াছড়িতেও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। দুপুরে শহরের শাপলা চত্বর থেকে মিছিলটি বের হয়ে আদালত সড়ক ও প্রেস ক্লাব প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। একই দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত জেলা শাখা। দুপুরে শহরের বাসাইল মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নরসিংদী প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জেও বিক্ষোভ সমাবেশ করেছে মাওলানা ফারুকীর ভক্ত সমর্থকরা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ফারুকী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা।